সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। আশা করছি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি। আজকে বেসিক ইংলিশ গ্রামার 3 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বেসিক ইংলিশ গ্রামার 3 নম্বর পর্বে এখানে কিছু ভার্বস দেয়া আছে, কিছু ভোকাবুলারি দেয়া আছে। এগুলো অল আর ভার্বস। এই ভার্বগুলো একা একা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু ব্যত্যয় ঘটে যদি এই ভার্বগুলোর পরে আপনি অন্য কোনো ভার্ব আনেন, তাহলে ওই ভার্বের ক্ষেত্রে আবার খেয়াল রাখবেন এই ভার্ব নয়, এই ভার্বগুলো সেন্টেন্সে বা ক্লোজে ব্যবহার করার পরে যদি অন্য কোনো ভার্ব আপনি সেন্টেন্সে বা ক্লোজে আনেন, তাহলে ওই ভার্বের ক্ষেত্রে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। তাহলে আইএনজি রিকোয়ার্ড ভার্বস, মানে এই ভার্বগুলোর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আগে আসেন আমরা ভোকাবুলারিগুলো, ভার্বসগুলো আগে একবার উচ্চারণ করি, এরপরে দুটো উদাহরণ দেখি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডমিট, appreciate, avoid, cannot help, stop, complete, consider, delay, discuss, enjoy, finish, mention, mind, postpone, practice, keep, recommend, regret, report, resent, quiet, recall, resist, deny, miss, resume, success, tolerate, understand, risk। এই ভোকাবুলারিগুলো মুখস্থ করে ফেলবেন। এইটার নাম হলো টিটিএম, মানে টানা টানা মুখস্থ করতে হবে। এই ভোকাবুলারিগুলো মুখস্থ থাকলে আপনার সময় নষ্ট হবে না, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় ভোকাবুলারিগুলো ঘুরে ফিরে আসে। আমরা অনেকগুলো বই এক জায়গায় করে এগুলো এক জায়গায় দিয়েছি। এবার আসেন উদাহরণগুলো দেখি, তার আগে আরেকবার মনে করাই দেই। এই ভার্বসগুলো, এই ভোকাবুলারিগুলো কোনো সেন্টেন্সে আসলে এরপরে যদি আবার কোনো ভার্ব আনার দরকার হয়, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন উদাহরণটা দেখি, I am considering your proposal। এখানে কনসিডার শব্দটা দেখেন উপরের লিস্টের মধ্যে আছে কনসিডার। এখানে যে আইএনজি যুক্ত হয়েছে এটা কিন্তু ফিনাইট ভার্বের আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস করার জন্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য এম এর কারণে আইএনজি যুক্ত আসছে। এই আইএনজি কিন্তু মানে কি বলবো, জিরান্ডের আইএনজি না, আপনাকে মাথায় রাখতে হবে। সো হচ্ছে কি এই আইএনজিটা আলাদা। এরপরের সেন্টেন্সটা দেখেন, তাহলে ক্লিয়ার হবে। দে মে কনসিডার লিভিং, তার মানে কনসিডার আমাদের একটা ভার্ব চলে আসলো যেটা এনলিস্টেড, আর এরপরে আসছে লিভ ভার্ব। এই লিভ ভার্বের পরে আমরা আইএনজি যুক্ত করেছি। দে মে কনসিডার লিভিং ইফ দে বিলিভ লাভ লাভ লাভ। এরপরে যা কিছু থাকে অবজেক্ট বা কমপ্লিমেন্ট আপনি যুক্ত করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আবারও তৃতীয়বারের মতো বলছি, এই ভার্বসগুলো, এই ভোকাবুলারিগুলো সেন্টেন্সে বা ক্লজে ব্যবহার করতে হলে এটা স্বাধীনভাবে ব্যবহার হতে পারে, ফিনাইট ভার্ব অনুযায়ী পরিবর্তন হতে পারে, কোনো সমস্যা নাই। একা একা ব্যবহার হতে পারে, কোনো সমস্যা নাই, একা ব্যবহার হলে কোনো ঝামেলা নাই। কিন্তু এই ভার্বগুলো, ভোকাবুলারিসগুলো কোনো সেন্টেন্সে বা ক্লোজে ব্যবহার করার পরে এরপরে যদি আরেকটা ভার্ব আনার দরকার হয়, তাহলে মনে রাখবেন পরে যে ভার্বটা আনলেন ওই ভার্বের সাথে আইএনজি ফর্ম আনতে হবে, অর্থাৎ ওই ভার্বগুলোকে জিরান ফর্ম করে ফেলতে হবে। আশা করি বুঝতে পারছেন। এগুলো আপনি মুখস্থ করে ফেলেন। আপনার যদি উপকার হয়ে থাকে আমাদের চ্যানেলে কমেন্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আশা করি সকলেই উপকৃত হচ্ছেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে, কথা হবে পরের পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।